न फसील है ना महल सरा, तेरा फर्श है वही बोरिया, तेरे जिस्म पाक पे एक আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এই দিনটি হচ্ছে আমি যেদিন এসেছিলাম সৌদি আরব থেকে এর পরের দিন। তো আমি একটু একটু আসলে শ্যুট করে নিয়েছি, একদম যে ওই দিনেরই এই ভিডিওতে সব কিছু আছে তা না। ওই দিনেরও কিছু শর্ট আছে, কিছু পরে আগে পরে সব মিলিয়ে আমি এই ভিডিওটা সাজিয়েছি। কারণ হচ্ছে ওই সময় আসলে আমার মেমোরি, ক্যামেরা মেমোরি এবং মোবাইল মেমোরি দুটাই ফুল ছিল। তো ভিডিও করব ওই রকম পরিস্থিতিও ছিল না, আবার হচ্ছে মানে মানসিক পেরেশানি একটা অন্যরকম ভালো লাগা, বাসায় এসেছি, কাজকর্ম এইসব নিয়েই ব্যস্ত ছিলাম, যার কারণে ক্যামেরা ধরার মতো মন মানসিকতা ছিল না। তো সব মিলিয়ে যাই হোক, তারপরে এই ভিডিওটা সাজিয়েছি। আজকে আমি সৌদি আরব থেকে আমার পার্সোনাল আমার জন্য কি এনেছি সেটা দেখাবো। আর এই তো বিছানাপত্র ঝাঁটা টাটা দিয়ে নিচ্ছি, সেটা দেখাচ্ছি। আর হলো আমার আম্মা বাবা ছিল, আমরা আসার আগের দিন বিকেলে আসছিল আর কি। তো আম্মা বাবা সহ আমরা আমাদের জন্য কি কি রান্না করেছি, এর ভিতরে দুপুরে আবার একজন ভাই এসেছেন, উনিও ভাত খেয়েছেন। তো সব মিলিয়ে এই ভিডিওটা সাজিয়েছি, আশা করি শেষ পর্যন্ত আপনাদের ভালো লাগবে যদি দেখেন আর কি। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব না করা থাকে, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে যে বেল বাটনটি আছে সেটাও অল নোটিফিকেশন দিয়ে আমার পাশেই থাকবেন। তো আমি সৌদি আরব থেকে আমার জন্য কি কি এনেছি, যেটা এখনও দেখেননি আপনারা অনেক কিছুই, সেটা আজকে দেখাবো। তো অবশ্যই দেখে কমেন্ট করে জানাবেন কোন জিনিসটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে আমার জন্য, সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর শেষ পর্যন্ত দেখেছেন কি না সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, বেডশিটটা একটু চেঞ্জ করে নিচ্ছি। বেডশিটটা ছিল আরেকটা ব্লক প্রিন্টের, তো এইটা আমার করা ছিল আর কি। আমি লেসটা বসিয়েছিলাম এক কালারের বেডশিটটাতে, তো এখন আজকে ভাবলাম যে এটা বিছিয়ে দিই। আমরা করার ধারাবাহিক যে ভিডিওগুলি দিয়েছি, আশা করি যারা নতুন যাবেন, যারা পুরনো অনেকে গিয়েছেন কিন্তু আবার অনেক বছর পরে যাচ্ছেন, তাদের আশা করি উপকারে আসবে। তো ওই উদ্দেশ্য থেকে আমি আমার ভিডিওগুলি ধারাবাহিকভাবে শেয়ার করেছি। তো এর ভিতরে অনেক কিছুই আসলে আরও বেশি দিতে ইচ্ছে করেছিল, কিন্তু অনেক কিছুই আবার কাটছাট করে যেটা যেটা ইম্পর্টেন্ট সেটা দিয়েছি। তো আশা করি আপনাদের উপকারে আসবে এবং আমার জন্য দোয়া করবেন, এই আশাই রাখছি। সুন্দর হতে চায় তাদের জন্য বিশ্বনবী কি চমৎকার টিপস দিলেন দেখেন। আল্লাহর হাবিব বললেন, তোমার সুন্দর হতে মনে চায়? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সুন্দর হওয়ার জন্য দোয়া করুন। বিশ্বনবী দুহাত উঁচু করলেন আর বললেন, আল্লাহুম্মা জাম্মিলহু, আল্লাহুম্মা জাম্মিলহু, আল্লাহুম্মা তো এই তো জাম্মিলহু। রান্নাঘরে চলে এসেছি, রান্না করছি কলিজা আর ডাল ভাত হয়ে গিয়েছে। আর আম্মা বাবার জন্য আমি রেখেছিলাম এই গরুর পায়াগুলি, তো আজকে এগুলি ভিজিয়ে রান্না করে নিচ্ছি। আজকে খাওয়া হবে না, কালকে সকালে রুটির সাথে খাওয়া হবে নাস্তার জন্য। তো এই জন্য এগুলি রেডি করে নিচ্ছি। এগুলি পুরনো আলু সারা এসে গেছে, এখন সিদ্ধ দিয়ে দিয়েছি, সিদ্ধ করে আমি একটু কলিজাতে দিয়ে দিব এর জন্য। আর লোট্টা মাছ নিয়েছি, একটু সবজি নিয়েছি, আজকে রান্না এগুলিই করব। এখানে কলিজা রান্নার জন্য সব কিছু দিয়ে রেডি করে নিয়েছি। আর হচ্ছে এখানে একটু লোট্টা মাছ রান্না হচ্ছে, এখানে সবজি রান্না হয়েছে। আর এখানে কালকের জন্য এগুলি ভালো করে হচ্ছে। এর ভিতরে আসলে অনেক পেরেশানি, ঘরে জিনিসপত্র এলোমেলো। তো মেহমান এসেছে একজন, তো ওনাকে খাবার দিয়েছি আর মুত্তাকে একটু ভিডিও করে নিয়েছে। আর এখানে আমি আবার পাকঘরে চলে এসেছি, একটু দেখিয়ে দিচ্ছি। আমার হাজব্যান্ড সকালে একটু খেয়েছিল, মানে আর কি ফায়া, তো ওই জন্য একটু কম কম মনে হচ্ছে। এরপরে আসলে আসরের নামাজের পরে একটু চা দিয়ে দিচ্ছি। তো চা দেওয়ার পরে আমি আজকে দেখাবো আমি সৌদি আরব থেকে যে জিনিসগুলি এনেছি সেগুলি। তো একটু শেষ পর্যন্ত দেখতে থাকুন। চাটা আসলে মেহমান আছে একজন, তো ওনার জন্য সহ একটু বেশি করে বানিয়ে নিচ্ছি।
তো আমি ডায়েট 2-1 দিনের ভিতরে আবার কন্টিনিউ করা শুরু করে দিব। একটু একটু এখনও দেশে আসছি, একটু একটু খাওয়া হচ্ছে। একদম যে অনেক বেশি আগের মতো খাচ্ছি তা না, অনেক বেশি বলতে মানে রেগুলার যে খাবার আর কি সেরকম এখনও খাচ্ছি না, মানে অল্প একটু খাওয়ার চেষ্টা করছি। তো যেটা একটু না খেলে নয় ওইরকম টাইপের আর কি। তো চাটা একটু ভালো করে করে নিচ্ছি, দুধগুলো একটু মনে হচ্ছে গোটা গোটার হয়ে গেছে, এর জন্য আরেকটু চুলায় একটু ফুটিয়ে নিব, তাহলে দুধগুলো মিশে যাবে। তো এরকম চাটনি দিয়ে চেকে দেখতেছি আর কি যে আসলে মিশে নাই। তো একটু ফুটে উঠলে চাটা ঢেলে নিব। তো এই তো চা বানিয়ে নিয়েছি, এখন সবাইকে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আসলে রেস্টও নিব। রেস্টও নেওয়া হয়নি সকাল থেকে। সকালে আসলে রুটি বানিয়েছিলাম, ভাজি ছিল আর একটু সেমাই করেছিলাম। তো বাবাকে একটু চা দিয়ে দিচ্ছি। আমি সৌদি আরব থেকে আসার সময় আমাদের জন্য কি এনেছি, তো এখন যেগুলি নিয়ে বসছি আসলে এগুলি হচ্ছে যেগুলি এখন সামনে আছে সেগুলি, আর কিছু হচ্ছে আমার ছেলেরা ইউজ করে ফেলছে, ওদের জন্য জুতা এনেছি, মোবাইল এনেছি, সরি মোবাইল না ঘড়ি এনেছি, ওগুলো ওদের কাছে, আর এখানে আমি নিয়ে আসিনি। তো হয়তো 2-1 জন আপু কমেন্ট করবেন যে উমরা করতে গিয়েছেন, ইবাদত করতে গিয়েছেন নাকি শপিং করতে গিয়েছেন। প্রথমেই আসলে এই কথাটার আমি জবাবটা দিয়ে নিই। আসলে উমরা করতে যাই আর যেভাবেই যাই, আমরা কোথাও গেলে কিন্তু বিশেষ করে আমরা নারী জাতি মহিলারা শপিং বন্ধ রাখতে পারি না। তো আর যদি কোনো জায়গায় গিয়ে সুন্দর মনের মতো কোনো কিছু পাই, সেটা যদি সাধ্যের ভিতরে হয়, কম বাজেটে সুন্দর জিনিস পাওয়া যায়, সেটা কে না চায় নিতে। তো সেটাই বলবো। আর আসলে ওখানে উমরা তো একদিনেই হয়ে যায়, উমরা হজটা। আর ইবাদত যতক্ষণ ছিলাম অবশ্যই করেছি আমি, আমার যতটুকু আল্লাহ কবুল করার, আল্লাহ আমার জন্য যতটুকু সাধ্যে রেখেছেন অবশ্যই করেছি। আর বাকিটা হচ্ছে আমার যেটা নাই সেটা আমার কিসমতে নাই, সেটা আমি আমার শরীর বা আমার ইচ্ছা শক্তির উপরে তো আর করতে পারবো না। যাই হোক, ওইটা আর বলে লাভ নাই। আমরা যে প্ল্যানে গিয়েছি, যেভাবে আমাদের প্ল্যান মোতাবেক আমরা যেভাবে প্ল্যান করেছি সেই মোতাবেক আমরা আমাদের প্ল্যান অনুযায়ী আমরা সব কাজ শেষ করে এসেছি। তো এটা হলো আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ সহি সালামতে নিয়েছেন, আবার সহি সালামতে বাংলাদেশে এসে পোস্ট করিয়েছেন। তো এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। যাই হোক, এখন অনেক লম্বা কথা হয়ে যাচ্ছে, এখন চলে যাই মূল কাজে। মূল হচ্ছে আমি এখান থেকে টুকটাক আমি আসলে এগুলি আমার জন্য এনেছি। তো হয়তো আরও কিছু আমি নিতে পারি, কারণ যেগুলি বিক্রির জন্য এনেছি ওখানের অনেক সব জিনিসই আমার পছন্দের, কিন্তু আপনারা নিয়ে টিয়ে থাকলে সেটা আমি রাখবো আমার জন্য, এটা আর কি। কারণ বিশেষ করে সব বোনরাই আমার এই প্রোডাক্টগুলি খুব পছন্দ করছেন, তো এই জন্য আমি খুব খুশি। কোনটা দিয়ে শুরু করবো আসলে বুঝতেছি না। এটা যদিও বিক্রির জন্য এনেছি, এটার ডিজাইনটা খুবই সুন্দর, হ্যান্ডেল আছে। আর এটা একটা সার্ভিং বাটি বলা যায়, এটার গোলটা এরকম, এটার ভিতরে কোনো কিছু সার্ভ করা যাবে এরকম একটি বাটি। এটা আমার জন্য রেখেছি, সেটাই তো ব্যাংসিন নিয়ে আর নিয়েছি এরকম 2টা বাটি। করতেছে না, ফোকাস হচ্ছে না। এই যে 2টা বাটি, এগুলি আমার হাজব্যান্ড পছন্দ করেছেন। স্যুপের বাটি, মানে স্যুপ অথবা যে কোনো কিছু দেওয়া যাবে, স্যুপের বাটি। মানে মোট কথা হলো এটা চাইনিজ বাটি। এগুলি চাইনিজ ব্লগ চ্যানেলগুলিতে আমি দেখি যে এরকম আছে আর কি, প্রিন্ট করা। তো এটার ডিজাইনটা সুন্দর লেগেছে, তাই আমার হাজব্যান্ড বললো এটা 2টা নাও, দামেও কম আছে, এই জন্য রাখ। সিরামিকের এই বল আমি বিক্রির জন্য এনেছি, তো আমার জন্য একটা রেখেছি। তো এটাও অনেক সুন্দর, এটার ভিতরে যে কোনো তরকারি সার্ভ করতে সুবিধা হবে। এরকম হ্যান্ডেল, 2 হ্যান্ডেল হলো। আমার আরও 2টা বাটি আছে, ওগুলো আরেকটু ডিজাইন ভিন্ন, তো সেটার সাথে ম্যাচ হবে, এই জন্য এটা আমার জন্য রেখে দিয়েছি। এটা হচ্ছে তুর্কিশ একটা টি বা মিল্ক পট বলা যায়, এভাবে হ্যান্ডেল করা আছে, আর টি পট বলা যায় আর কি। তো এটাও আমার জন্য এনেছি, এটা খুবই সুন্দর কিউট একটা জিনিস। তো আমাদের দেশে তো আসলে আছে, কিন্তু দাম বেশি, আমি কম দামে পেয়েছি তাই এনেছি। এরকম ছোট্ট
কিউট এই সিমটিটা আমি অনেক দিন থেকে খুঁজতেছি, কিন্তু বাংলাদেশে পাই নাই, তো ওখানে শোকে পড়েছে, যার কারণে আমার জন্য এনেছি, যারা নিতে চান তাদের জন্য এনেছি। তো কিউট কিউট এই ছোটো ছোটো জিনিসগুলো চোখে বেশি লাগে আর কি, সুন্দর লাগে। আর নিয়েছি এরকম 2টা বাটি, তো এগুলি খুব সুন্দর লেগেছে, সার্ভিং বা শো পিস রাখা, শো পিস হিসেবেও ইউজ করা যায়। তো এটা দুইটা কালার এনেছি। তার সাথে আমি এই নিচের সবুজটার সাথে ম্যাচিং করে এই গ্লাসগুলিও নিয়েছি আর কি, পানির গ্লাস এগুলি, পানি বা জুস, একদম বড়ও না আবার একদম ছোটও না, মিডিয়াম সাইজ এটা। তো এটা 3টা করে প্যাকেট, 2টা প্যাকেট নিয়েছি, 6টা। আর হচ্ছে গ্লাস সেট আরও একটা নিয়েছি, এটা হচ্ছে এরকম মানে ঢেউ ঢেউ আর কি, ঢেউ সিস্টেম, এটা পিছনের যে ছবিটা এরকম। তো এটা আমার কাছে ভালো লেগেছে, 3টার একটা সেট, তো এটাও আমার জন্য আমি নিয়েছি। তারপরে এই কেতলিটা, এটা হচ্ছে সিলভার আর কি, তো আমার কাছে অনেক কিউট লেগেছে, যদিও এটার একটু আমার বাজেটের থেকে একটু বেশি দাম, তারপরেও নিয়েছি। আমার হাজব্যান্ড নিষেধ করেছে, তারপরে বললাম যে না, এটা একটা কিউট, এটা আমার কাছে ভালো লেগেছে। আগের যুগে আমার নানুর বাড়িতে ছিল এরকম, ওনারা তখন দুধ নিত, এগুলোতে দুধ নিত, এই যে এইভাবে ইয়ে করা যায়। এখন আমাদের বাংলাদেশে এগুলি আসলে আমি দেখি নাই, আপনারা দেখেছেন কিনা জানি না। তো এটা হচ্ছে এই যে এখানে আবার, এখানে মুখটা আবার এই যে এভাবে উঠানো যায়, এটা লক করা যায়। তো এটা ছোট্ট এক বৃহৎ হবে আর কি, এক বৃহৎ ছোট, মানে আমাদের 6 কাপ চা ধরবে, যারা কম চা খান তাদের জন্য আর কি। তো এরকম আমার কাছে ভালো লেগেছে, এটা আমার জন্য নিয়েছি, খুবই কিউট, খুবই সুন্দর, এটা সিলভারের। তো একটু ব্যতিক্রম হলো আসলে, ব্যতিক্রম তো সবাই চাই, এখানে একটু মেচা আছে, এটা আমি ঠিক করে নিব। যাই হোক, আগের জিনিসগুলোই আবার ঘুরে ঘুরে আসতেছে, সেই জিনিসগুলি অনেক সুন্দর। তারপরে হচ্ছে এটা একটা রিল, মানে টাইলসের যে আমরা রোলগুলি ইউজ করি, টাইলস পেপার যেটা উপরে দেওয়ার, তো সেটার বর্ডার দেওয়ার জন্য এটা আমি অনলাইনে অনেক দেখেছি, তো ওখানে আমার কাছে ভালো লেগেছে বিধা আমি এই ডিজাইনটা নিয়েছি আর কি। এই ডিজাইন বলতে এই যে এই ডিজাইনটা, ফোকাস হচ্ছে না, এই ডিজাইনটা নিয়েছি, তো এটা একটা আমার জন্য নিয়েছি। আর এটার ভিতরে একটা কিউট জিনিস এনেছি, সেটা একদম সুন্দর, এই যে আমার ওই যে সবুজ গ্লাস এবং বাটির সাথে ম্যাচিং করে, এটা ডাল বাটি হোক বা কোনো খাবার সার্ভ করার জন্য বা শোপিস হিসেবে ইউজ করা যাবে, খুব সুন্দর। এখানে আবার একটু ইয়ে দেওয়া আছে, এই যে মানে এমনি করে নেওয়ার জন্য আর কি, মুখ দেওয়া আছে। তো এটা একটা সুন্দর জিনিস এনেছি, আমি মনে করি খুবই সুন্দর। এটা এই কার্টুনটাতে কি আছে একটু দেখাই, অনেক সুন্দর কিউট একটা জিনিস। এই কিউট কিউট জিনিস আসলে অনেক চোখে পড়েছে, অনেক নিতে ইচ্ছে করেছে, কিন্তু আনার ভেজালের কারণে আসলে আনতে পারিনি। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর। এটাও মিল্ক পট বা টি পট বলা যায়। তো আমি 2 ধরনের 2টা আমার জন্য নিয়েছি, একটা হলো এরকম সিরামিক, আর এটা একদম তার্কিশ যে কাজটা সেটা। তো সুন্দর না? কমেন্ট করে জানাবেন কোনটা বেশি সুন্দর, এটা না ওইটা, এটা না ওইটা, বাম হাতেরটা না ডান হাতেরটা, কমেন্ট করে জানাবেন। এখন আমার পিছনের এই কোটাগুলি দেখাই, এগুলি আমার কাছে খুব পছন্দ, অনেক দিন থেকে অনলাইনে দেখি, তো সরাসরি পাই না। এটা মিষ্টি কালার, মিষ্টি বলতে বাঙ্গিশ টাইপের কালারটা আর কি। এটা হচ্ছে পেস্ট মানে নীল কালার, হালকা আকাশি কালার। তো এটার ভিতরে আসলে এখানে আবার ধরার একটু সিস্টেমটা সুন্দর, এইভাবে ধরা যাবে। তো এটার বাটি আছে, এখানে ভিতরের জিনিসপত্র দেখা যাবে বাটিতে, মানে কাপে নিয়ে যে কোনো কিছু মেপে দেওয়া যায় সুবিধা। আবার এটা দিয়ে এটা এয়ারটাইট টাইপের, খুব শক্তভাবে আটকে যায়। তো 2টা কালার আমার জন্য এনেছি, 4টা। আর হচ্ছে ফ্রিজের জিনিসপত্র রাখার জন্য এই বক্সটা, এগুলি আসলে আনতে পারলে আমার অনেক উপকার হতো, অনেক
গুলোই আনতে পারতাম, কিন্তু আমার হাজব্যান্ড দিচ্ছে না, অনেক জায়গায় মেরে যায় বড় সাইজ। তো আমার জন্য বললাম যে একটা নিয়ে অন্তত, তো এই জন্য এটা একটা এনেছি। এটা হ্যান্ডেল সিস্টেম হওয়ার কারণে আসলে রাখতে বের করতে সুবিধা হয়, তো এটা একটা এনেছি। এটা বড় সাইজ, যার কারণে আসলে লাগেজে বা কার্টুনের জায়গায় মেরে যায়। তো উনি আবার সিস্টেম করে এটার ভিতরে অনেক জিনিস ঢুকিয়ে আনতে পারছে। আর এই দুইটা হচ্ছে উনি তুর্কি থেকে এনেছে, তো এটা সামনেই ছিল, এর জন্য আপনাদের সাথে দেখাচ্ছি। এটা হচ্ছে অলিভ অয়েল, আর এটার কোটাটা অনেক সুন্দর, তাই না? তো এর জন্য আমি এই কোটাটা আছে বিদায় এরকম আমি প্রায় এরকমই, কিন্তু এখন রেগুলার অনলাইনে বা যে কোনো রান্নার চ্যানেলে দেখা যায় ওরকম তেলের পট এনেছি, সেটা আমি বিক্রির জন্য দেখাবো। তো এই জন্য আমি ওখান থেকে আমার জন্য রাখছি না, এটা যেহেতু আছে, এটা সুন্দর কিউট একটা অয়েল পট। আর তার সাথে এটা কি আসলে আমি জানি না, এটা মনে হয় চা পাতা টাইপের, উনি মশলা বললো বা চা পাতা কী বললো জানে না, উনিও এনেছে। তার সাথে ব্রাশ, মানে ইয়ের আর কি ব্যাম্বো ব্রাশ, তারপরে ম্যাচওয়াক পাউডার, ওগুলি এনেছে। তো এই দুইটা আমি দেখাই দিচ্ছি আর কি। এই যে সিরামিকের এই তিনটা জিনিস আমার জন্য রেখেছি, যদিও এগুলি সেলের জন্য এনেছি অনেকগুলি, তো আমার জন্য আমি এই তিনটা রেখেছি। এগুলিতে ডিম, সস, যে কোনো কিছু আছে আসলে সার্ভ করা যাবে, তো দুই টেবিলের দুই মাথায় দিলে দেখতে ভালো লাগবে এর জন্য। তো এইটাও একটা সুন্দর, এগুলি। এটা হচ্ছে অনেক কিউট একটা কেটলি, তো এটার সাথে ম্যাচিং করা আমার পাতিলও এনেছি একসাথে। এটার সাথে হচ্ছে এই বাটিটা, এটার নবটা অন্য জায়গায় আছে, আমরা খুলে এনেছি যাতে করে ভেঙে না যায়। এটা অনেক বড় একটা বাটি, এটাতে আটা করা, তারপরে চাউল দেওয়া, কোনো কিছু নেওয়া, তারপরে বেশি করে যখন আটা করা হয়, মানে পরোটা, পাউরুটি, তারপরে বিভিন্ন আইটেমের জন্য যখন বেশি আটা করা হয়, এই ধরনের এগুলোতে ঢাকনা দিয়ে রাখলে দেখতে সুন্দর লাগবে। আর কালারটা খুবই সুন্দর প্রিন্ট করা। তো এটা একটু পাতলা, কিন্তু এটা অনেক ভারী, এটা অনেক সুন্দর। তো এটা অনেক ভারী, ভালো কোয়ালিটির, এগুলি আগের যুগে ছিল, এখন আমার কাছে এই জিনিসগুলি আবার ঘুরে ফিরে ভালো লাগে, তো এই জন্য আমি আমার জন্য এনেছি আসলে। তো আমি সেলের জন্য কিছু এনেছি, তো আপনাদের যদি ভালো লাগে আপনারা নিতে পারেন। তো এগুলির সাথে ম্যাচিং করে আমার পাতিল, এই যে কেটলি, তারপরে হচ্ছে এই যে নবগুলি এখানে, এই যে এটা একটা চুপের বাটি, এগুলি আমি একসাথে ম্যাচিং করে এনেছি আসলে। তো এই কড়াইটাও আমার জন্য একটা রেখেছি, এগুলি সেলের জন্য এনেছি। তো আমার জন্য সকালে আসলে ভাজি গুনা করতে সুবিধা হয়, এগুলি চাইনিজ কড়াই, খুব সুন্দর, মানে সাইজটা খুবই সুন্দর, একদম মিডিয়াম সাইজ, ছোটও না একবারে বড়ও না। তো এই সার্ভিং ডিশটা আমার জন্য রেখেছি, সামনে রমজান আসতেছে, আরগুলো আমার ভাগ্যে নেই, সবগুলো শেষ হয়ে গেছে অলরেডি। এটা একটা মাত্র আছে, তাও যদি অন্য বোনেরা কান্নাকাটি শুরু করে দিয়ে দিতে হবে, কিছুই করার নেই। এগুলি হচ্ছে আমার শাশুড়ির জন্য জুতা এনেছি, এখন তো শীতকালে এসেছে, এগুলির কোয়ালিটি ভালো, তলাটা অনেক মজবুত, তো এই জন্য ওনার জন্য এই বিড়াল সিস্টেম অনেক আরামদায়ক এই জুতাগুলো এনেছি। তারপরে ব্যাগ এনেছি কিছু, এই যে কয়েকটা কালারের, 5টা কালারের 5টা ব্যাগ এনেছি। এরকম 5টা কালারের 5টা ব্যাগ, এগুলি আসলে গিফট দেওয়ার জন্য এনেছি। তারপরে হচ্ছে এখানে এই 2টা কাপ আমার সাহেব নিয়েছে, আমার জন্য একটা, ওনার জন্য একটা, খুবই সুন্দর। এই যে এগুলাকে গাওয়া কাপ বলে আর কি, আমি একটু খুলে দেখাই। ফ্রিজটা হচ্ছে এরকম ছোট পেস্ট কালার এটা, আর এটা হচ্ছে কি সুন্দর, নাকটা এভাবে ধরে খেতে হবে আর কি, এভাবে ধরে, অনেক কিউট।
ছোট, খুবই কিউট। কফি এখন আমি যেহেতু ব্ল্যাক কফি খাই, বেশি খাই না, অনেক কড়া করে একবারে অল্প করে ব্ল্যাক কফি খাই। আর গাওয়া কিন্তু যারা সৌদি আছেন বা দুবাইতে আছেন জানেন এগুলি কড়া করে অল্প একটু খায়, তো যার কারণে বেশি খেতে হয় না গাওয়া কাপ, এর জন্যই। তো এটাও এরকমই ছোট্ট, এটা আমার জন্য আর ওটা ওনার জন্য, বা যেটা যে খায় আর কি। এটার সাথে একটা চামচ আছে, খুবই সুন্দর। তো এটা ওনার জন্য, মানে আমাদের দুজনের জন্য আর কি। এই দুটা জিনিস আমাদের জন্য নিয়েছি। আর এই যে এটা হচ্ছে খুব সুন্দর একটা সার্ভিং ডিশ, এটার সাথে এই যে এগুলো কিন্তু একটু একটু ম্যাচিং আছে। তারপরে এই কার্টুনে একটা পাতিল আমার জন্য রেখেছি। অনেক বড়, তো এটাও খুবই সুন্দর লেগেছে। এগুলিতে রান্নাবান্না এখন ভালোই দেখি, যারা চাইনিজ ব্লগ করেন তাদের চ্যানেলে কিন্তু এগুলি এখন ভালোই চলতেছে। তো আমার পছন্দ, এর জন্য আমি এটা আমার জন্য নিয়েছি। পাতিলের কাঁচাটা একটু কালো কালো ইয়ে করা আর কি, বর্ডার করা। এই যে আমি 6টা পাতিল নিয়েছি, এটা একটু বড় আর এই দুইটা সেম সাইজ, কালার শুধু পিনটা ভিন্ন নিয়েছি। তার সাথে নিয়েছি এই 3টা সেম সাইজ। আমার ছোট পাতিল আসলে দরকার হয়, এই জন্য আমি ছোট পাতিল নিয়েছি। এগুলির লিডগুলি হচ্ছে কাচের, আমি একটু দেখাই দিচ্ছি, এরকম কাচের। আগের লিডগুলি কিন্তু এরকম প্রিন্টেরই ছিল আর কি এক সময়, তো সেগুলি আমার কাছে তেমন ভালো লাগে না, বা এখনকার এগুলি একটু মজবুত, এর জন্য ভালোই মজবুত বলা যায়, যে ভারী আছে অনেক। তো এগুলি হচ্ছে এই 3টা প্রিন্টের, মানে একই প্রিন্টের 3টা কালার আমি নিয়েছি আর কি। তো এটা আমার কাছে ভালো লেগেছে। আর এটা 2টা প্রিন্টের, এটা 2টা একই প্রিন্টের 2টা, এটা ভিন্ন একটা প্রিন্টের নিয়েছি। তারপরে এটার সাথে ধরেন কেতলি হলো, তারপরে এই যে চুপ বাটি হলো, তারপরে হচ্ছে এই যে এটা অনেক দারুণ একটা জিনিস। তবে এটা একটু সাইজটা যদি আর একটু ছোটো একটা পাইতাম, সাদা বা ফেস্ট কালার ওই রকম হলে বেশি ভালো হতো, কিন্তু একটা মাত্র পেয়েছি। তাও মানে কি করব, বড় হইলেও আমার হাজব্যান্ড বলতেছিল এত বড় তুমি নিয়ে কি করবা, জায়গা মেরে যাবে লাকিজের। তো তারপরে নিয়ে এসেছি, আমার জন্য থাক, আমি কষ্ট করে কিছু না কিছু করব। কিন্তু আমার এই জিনিসটা অনেক ইন্ডিয়ান, বিশেষ করে পেজগুলোতে দেখি, ইন্ডিয়ান পেজ না সরি ব্লগগুলোতে, তো এই জিনিসটা খুব সুন্দর লাগে। তো আজকে বড় হলেও আমার জন্য এনেছি। তো যাই হোক, এই তো আমার আজকের এই শপিংগুলি, আমার এই জিনিসগুলি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর বিশেষ করে কোনটা বেশি পছন্দ হয়েছে আপনাদের তাও জানাতে বলবেন না। আবারও বলে দিচ্ছি, এগুলো আমার পার্সোনাল আসলে কেনাকাটা, টুকটাক একটা মার্কেটে, সৌদি আরবের বিশাল বিশাল মার্কেট, যেমন পান্ডা মল, যেটা পান্ডা কি যেন বিগ মল না কি বলে, ওই মলটাতে ঢুকলে হাজার হাজার জিনিস একবার ঢুকলে হয়। তো আসলে যে এটা আমাদের দেশের মতো ওই মার্কেট করে ঘুরে ঘুরে কিনতে হয় তা না, একটা সুপার শপ, একটা বড় মার্কেটে ঢুকলে সবগুলো পেয়ে যায়। তো আমার এক ভাই মেবি কমেন্ট করেছে 1-2 রিয়ালের দোকান কোথায় পাওয়া যাবে। 1-2 রিয়ালের দোকান এখন নেই সৌদি আরবে, আমি যতটুকু শুনেছি আর কি। 5 রিয়ালের বেশি, 6 রিয়াল মোটামোটা বলা যায়, ওই রকম দোকান আছে। আর হচ্ছে মদিনায় একটা 10 রিয়ালের দোকান, একটা 6 রিয়ালের দোকান আছে। তো যাই হোক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।